সে কখন থেকে ওয়েট করছি, কখন যে ইন্টারভিউ শুরু হবে। আসসালামু আলাইকুম। ইন্টারভিউ কি শুরু হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। জি না, এখনো শুরু হয়নি। হুজুর, আপনি কি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন নাকি? হ্যাঁ, আমি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্যই আসছি। ও রিয়েলি? আপনি এখানে চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন? হুজুর, এটা কোনো মসজিদ বা মাদ্রাসা নয়। আমি যতদূর জানি এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি। এখানে অ্যাকাউন্টিং ম্যানেজার পোস্টে লোক লাগবে। আপনি এখানে কেন আসছেন হুজুর? হ্যাঁ, আমি জানি এখানে ম্যানেজারের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, আর সেই ইন্টারভিউ দেওয়ার জন্যই আমি এখানে আসছি। দেখুন হুজুর, এখানে কোনো মসজিদ কিংবা মাদ্রাসার ইমাম নিয়োগ দেওয়া হয়নি। আপনি এখানে শুধু শুধু কেন আসছেন? দেখুন, আমরা এত লেখাপড়া করে এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। আমরা কনফিউজ যে চাকরিটা পাবো কিনা, সেখানে আপনি চলে আসছেন ইন্টারভিউ দেওয়ার জন্য। শোনেন, আপনি ইন্টারভিউ দেবেন মসজিদ মাদ্রাসায়, ওই 10,000-12,000 টাকা বেতন। আপনি সেখানে না গিয়ে এইখানে চলে আসছেন। আপনার কাছ তো মসজিদে নামাজ পড়ানো, ইমামতি করানো, তাতে সব পাবেন। তা না করে আপনি এখানে চলে আসছেন ইন্টারভিউ দেওয়ার জন্য। ওমা, হুজুর দেখি লজ্জা পাচ্ছে। হুজুর, আপনি যদি মেয়েদের দেখে এতই লজ্জা পান, তাহলে মেয়েদের সাথে চাকরি করবেন কিভাবে? হুজুর, আর লজ্জা পেতে হবে না। অনেকক্ষণ ধরেই তো দাঁড়িয়ে আছেন, এবার বসেন। এই আপু, আপনি একটু এখানে যে বসেন। হুজুর, আমার পাশে একটু বসুন। হুজুর, আমার পাশে বসেন আপনি। না না, আপনারা বসেন। আরে লজ্জা পাচ্ছেন কেন? তোর মিয়া, এটা কোনো কাজ করলেন? এত সুন্দরী একটা মেয়ে আপনাকে অফার করলো ওর পাশে বসার জন্য, আপনি ওর পাশে না বসে আইসা বসছেন আমার পাশে। এটা কোনো কাজ করলেন? আমার যদি অফার করতো আমি এক সেকেন্ড সময় নিতাম না, ওর পাশে গিয়ে বসতাম। হেই, থামুন আপনারা। এটা একটা অফিস, চার দোকান না। কি শুরু করছেন? ম্যাডাম আপনি ইন্টারভিউ নেবে, এক এক করে সবাই আসুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। পাঠাবো? হ্যাঁ, পাঠিয়ে দেন। বস। থ্যাংক ইউ ম্যাম। আপনার সিভিটা দেন। আচ্ছা, আপনি ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া করেছেন, জি ম্যাম। কিন্তু আমাদের অ্যাকাউন্টিংয়ে দক্ষ অভিজ্ঞ লোক লাগবে। সরি, আমি আপনাকে চাকরি দিতে পারছি না। ম্যাডাম, আপনি যদি আমাকে চাকরিটা দেন আর কাজটা যদি বুঝিয়ে দেন, তাহলে আমি করতে পারবো। আমার কনফিডেন্স আছে। না, এভাবে হয় না। আপনি এবার আসুন। আচ্ছা, ঠিক আছে। ওনার পরে কি আসছেন? আসেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। পাঠাবো? হ্যাঁ, পাঠিয়ে দেন। বসেন। থ্যাংক ইউ। আপনার সিভিটা। জি। আপনি তো অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছেন। জি ম্যাম। বলেন তো তাহলে আগে চাকরিটা কেন ছেড়েছেন? আসলে ম্যাম, আমি আগে যে কোম্পানিতে জব করতাম, ওই কোম্পানিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। সেজন্য এই কোম্পানিতে আসছি ইন্টারভিউ দিতে। ও, তাহলে তো আপনার অভিজ্ঞতা আছে। হ্যাঁ ম্যাম। আপনি এক কাজ করেন, আপনি যে ওইখানে গিয়ে বসেন, আমি আপনাকে ডাকবো পরে। আচ্ছা, ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার পরে কি আসছেন? আসেন, আপনি আসেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। পাঠাবো? হ্যাঁ, পাঠিয়ে দেন। বসেন। থ্যাংক ইউ ম্যাডাম। আপনার সিভিটা। অবশ্যই।
আপনার কোয়ালিফিকেশনের যে অবস্থা, আপনি এই চাকরি ডিজার্ভ করেন না। কি বলেন ম্যাডাম, বর্তমানে আমার থেকেও খারাপ রেজাল্ট করে যারা, তারা কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। একটু দেখেন না ম্যানেজ করা যায় কিনা। সরি, আপনাকে নিতে পারছি না। আপনি এখন আসুন। কি ব্যাপার, আপনি কি করছেন? ম্যাডাম 1 মিনিট। বড় ভাই, আসসালামু আলাইকুম। ভাই আমি তো ওই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আসছিলাম। জি, একটু কথা বলেন। কার সাথে কথা বলবো আমি? ম্যাডাম, এক বড় ভাই, কথা বলেন তাহলে বুঝতে পারবেন। নেন। হ্যালো। আসসালামু আলাইকুম ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ আমি ভালো, কিন্তু আপনি কে? আমার পরিচয় পাওয়াটা কি খুবই জরুরি? তবে শোনেন, আমি এই শহরের খুবই নামি দামি সম্মানীয় একজন ব্যক্তি, আমাকে সবাই চিনে। আমার পরিচয় পেলে আবার অনেকের কাপড় চোপড়ও নষ্ট হয়ে যায়। যাক, আপনার সাথে সেগুলো বলতে চাই না। ওই আপনার অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য আমার এক ছোট ভাই গিয়েছে, আশা করি ওকে চাকরিটা দিয়ে দিবেন। শোনেন, আমার কোম্পানিতে কোনো অযোগ্য লোকে চাকরি হয় না, কারো সুপারিশে চাকরি হয় না। যার যোগ্যতা আছে তারই চাকরি হয় আমার কোম্পানিতে। আপনি রাখেন তো, আপনার কথা শুনতে আমার ভালো লাগছে না। নিন, আপনি যান। সুপারিশ নিয়ে আসছে, সুপারিশ নিয়ে চাকরি করতে আসছেন, যান। কারো সুপারিশে এখানে চাকরি হয় না, যোগ্যতা চাকরি হয়। যোগ্যতা অর্জন করে আসেন, যান। এরপরে কে আসছেন? আপনি আসেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। পাঠাবো? হ্যাঁ, পাঠিয়ে দেন। বসেন। জি ম্যাম। আপনার সিভিটা। ও শিওর। আপনার সিভি তো খুবই ভালো। আপনার অ্যাকাউন্টিংয়ে কোনো অভিজ্ঞতা আছে? জি না ম্যাম। সরি, আমরা চাচ্ছি এমন একটা লোক যার এই বিষয়ে অভিজ্ঞতা আছে, তাকেই চাচ্ছি। আপনি এবার আসতে পারেন, আমরা আপনাকে নিতে পারছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হুজুর, আপনি আসেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। পাঠাবো? হ্যাঁ, পাঠিয়ে দেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বসেন। আপনার সিভিটা। জি ম্যাম। দেখুন, আমাদের এখানে তো একজন দক্ষ অভিজ্ঞ অ্যাকাউন্টিংয়ের ম্যানেজার লাগবে। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি একজন আলেম মানুষ, হুজুর মানুষ। তো আপনি আমাদের এখানে ইন্টারভিউ দিতে আসছেন, আসলে আমি কিছু বুঝতে পারছি না। জি ম্যাম, আমি সব কিছু জেনে বুঝেই এখানে ইন্টারভিউ দিতে আসছি। কিন্তু আমার প্রশ্ন তো সেখানেই, আমাদের এখানে তো অ্যাকাউন্টিং ম্যানেজার লাগবে। আপনি তো সেই বিষয়ে লেখাপড়া করেন নাই, আপনি তো আরবি লাইনে লেখাপড়া করেছেন। তবে আপনি কেন আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসলেন? ম্যাম, আমি আরবি লাইনে পড়ালেখা করেছি নাকি জেনারেল লাইনে করেছি, বা আমার পোশাক আশাক দেখে তো আপনি আমাকে চাকরি দিবেন না। আপনি আমার সিভিটা খুলুন, আমার যদি যোগ্যতা থাকে, আমার যদি অভিজ্ঞতা থাকে, তাহলে তো আপনি আমাকে এখানে চাকরিটা দিবেন। অবশ্যই আমার পোশাক আশাক বা আমি কোন লাইনে লেখাপড়া করেছি, আমি হুজুর কিনা, এটা দেখে তো আপনি আমাকে চাকরি দিবেন না। অবশ্যই আমার যোগ্যতা, আমার সিভি দেখেই আপনি আমাকে চাকরি দিবেন। আপনি সিভিটা খুলে দেখুন। ও আচ্ছা, ঠিক আছে।
আমি তো রীতিমতো অবাক। আপনি জেনারেল লাইনে অ্যাকাউন্টিং নিয়ে লেখাপড়া করেছেন, আবার এই বিষয়ে আপনার অভিজ্ঞতাও আছে। আমরা এতদিন জানতাম যে যারা মাদ্রাসা লেখাপড়া করে তারা শুধু বাচ্চাদেরকে আরবি পড়ায় আর মসজিদে গিয়ে ইমামতি করে। এখন আমাদের এই ধারণা ভুল। আপনারাও জেনারেল লাইনে লেখাপড়া করেন। জি ম্যাম, এখনকার সময় বেশিরভাগ মানুষ মনে করে যারা মাদ্রাসার লাইনে পড়ালেখা করে, টুপি মাথায় দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মতো জুব্বা পরে, তাদের হয়তো বা জেনারেল লাইনের বিষয়ে তেমন কোনো আইডিয়া নেই। আসলে এটা ভুল ধারণা। আর এই ভুল ধারণা থেকেই মানুষ আমার মতো মানুষদেরকে অপমান করে, তুচ্ছ করে কথা বলে, যেটা একদমই ঠিক নয়। আমি মাদ্রাসার লাইনে লেখাপড়া করে আজকে এই পর্যন্ত এসেছি। আর শুধু আমি না, আমার মতো হাজারো লোক আছে যারা মাদ্রাসার লাইনে লেখাপড়া করে অনেক বড় বড় পোস্টে চাকরি করতেছে। আর তার প্রমাণ আপনি নিজেই তো আমার সিভি দেখলেন। আপনার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। আসলে আমাদের কোম্পানির জন্য আমি একজন বিশ্বস্ত সৎ লোক খুঁজছিলাম। আপনি বসেন, আমি ওয়েটিং রুমে আরেকজনকে রেখেছি। আমি ওকে ডেকে নিয়ে আসি, আপনাদের দুইজনকে বসিয়ে আমি কথা বলবো, তারপর দেখি কাকে কি করা যায়। আব্বাস, আব্বাস। জি ম্যাডাম, বলুন। ওই যে ওয়েটিং রুমে যে মেয়েটা আছে না, তাকে ডেকে নিয়ে আসেন। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আপনাকে ডাকতেছে, আসেন। ম্যাম আসবো? হ্যাঁ, আসুন, বসেন। জি শিওর। কি ব্যাপার জুয়েল সাহেব, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? ম্যাডাম, হুজুর আবার মেয়ে মানুষ দেখলে না অনেক লজ্জা পায়, সেজন্য আমি ওনার পাশে এসে বসাতে উনি দাঁড়িয়ে পড়েছেন। দেখুন জুয়েল সাহেব, আমার কোম্পানিতে আপনি যদি চাকরি করেন, আমার কোম্পানিতে অনেক ছেলে মেয়ে থাকবে, সবার সাথে আপনাকে কাজ করতে হবে। আর আপনি যদি আমার কোম্পানিতে অ্যাকাউন্টিং ম্যানেজার হিসাবে জয়েন করেন, তাহলে তো আপনাকে এই ড্রেসে হবে না, আপনাকে ফর্মাল ড্রেস পরতে হবে। ম্যাডাম, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আপনি কি আপনার কোম্পানির জন্য অ্যাকাউন্টিং ম্যানেজার নিয়োগ দিয়েছেন নাকি মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব নিয়োগ দিয়েছেন? কি ব্যাপার, আপনি কি বলতে চাচ্ছেন আর এইভাবে কথা বলছেন কেন? ম্যাম, উনি নির্ঘাত মসজিদ বা মাদ্রাসা আগে ইমামতি করতেন, আর এখন আসছে ন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিতে। তাহলে আর কি বলবো বলেন তো? আমরা জেনারেল লাইনে পড়াশোনা করে হাজার হাজার সার্টিফিকেট না বসে রয়েছি, আর উনি কিনা একজন সামান্য ইমাম হয়ে আমাদের সাথে তুলনা করতে আসছে নিজেকে। আপনাকে কে বলেছে মাদ্রাসা লাইনে লেখাপড়া করলে শুধু মাদ্রাসা মসজিদে ইমামতি করবে, বাচ্চাদেরকে আরবি পড়াবে? আপনি কি জানেন উনি জেনারেল লাইনে অ্যাকাউন্টিং নিয়ে লেখাপড়া করেছে? কি বলেন ম্যাডাম, উনি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছে? উনি যখন ইন্টারভিউ দিতে আসছে, ওনার লেবাস দেখে তো আমরা সবাই ভেবেছি উনি কোনো মাদ্রাসা এতিম বাচ্চাদেরকে পড়ায়। চুপ করুন আপনি, অনেক বলেছেন। আমি এই অফিসে ঢোকার সাথে সাথে আপনারা সবাই আমাকে অপমান করেছেন, আমাকে অনেক উল্টাপাল্টা কথা বলেছেন, আমার টুপি নিয়ে কথা বলেছেন, আমার দাড়ি নিয়ে কথা বলেছেন, ইভেন আমার পাঞ্জাবি নিয়েও কথা বলেছেন। আপনারা সবাই আমাকে অপমান করেছেন। আমি একজন মুসলমান, আমার দায়িত্ব, আমার উচিত সুন্নাত তরিকায় থাকা। এই জন্য আমি এইভাবে ইন্টারভিউ দিতে আসছি। আমার মনে হয় আপনারাও তো মুসলমান, আপনারা মুসলমান হয়ে কিভাবে পারলেন নবীর সুন্নতকে এইভাবে অপমান করতে, দাড়ি পাঞ্জাবি টুপিকে অপমান করতে? দেখুন, আপনারা যে কাজটা করেছেন না, এটা করা আপনাদের একদমই উচিত হয়নি। আপনাদের মতো কিছু মানুষ মনে করে যারা টুপি পরে, জুব্বা পরে, দাড়ি রাখে, তারা জেনারেল লাইনে পড়ালেখা করতে পারে না, তারা কোনো ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করতে পারে না। আসলে এটা আপনাদের ভুল ধারণা। খোঁজ নিয়ে দেখবেন, মাদ্রাসায় লেখাপড়া করেও অনেকেই অনেক বড় বড় পোস্টে চাকরি করতেছে। আপনাদের মতো কিছু মানুষের কারণেই আজকে আমাদের এই সমাজে এত বদনাম। টুপি, পাঞ্জাবি, জুব্বা এসবকে অপমান করে কথা বলা আপনাদের একদমই উচিত হয়নি। আপনারা যে কাজটা করেছেন সেটা একদমই ঠিক হয়নি। আর ম্যাম, আপনি আমাকে বললেন না আমি ওনাকে দেখে কেন দাঁড়িয়ে গিয়েছি? আসলে আমি অফিসে আসার পর থেকেই ওনারা আমার সাথে অনেক বাজে ব্যবহার করেছে, অনেক খারাপ ব্যবহার করেছে, এই জন্য ওনাকে দেখে আমি দাঁড়িয়ে গিয়েছি। আর একটা কথা, আপনি যে আমাকে বললেন আপনাদের এই কোম্পানিতে যদি আমি জব করি তাহলে আমি এই পোশাকে জব করতে পারবো না, আমাকে ফর্মাল পড়তে হবে। দেখুন ম্যাম, আমি জব করব আমার দক্ষতা দিয়ে, আমার অভিজ্ঞতা দিয়ে, আমার পোশাক তো এখানে কাজ করবেন না। আপনি যদি আমাকে আপনার এই কোম্পানিতে রাখেন, আপনার এই কোম্পানিতে আমাকে জব দেন, তাহলে আশা করি আপনার কোম্পানি কোনো ক্ষতি হবে না, আমার দ্বারা আপনার কোম্পানি কোনো লস হবে না। আমি সর্বোচ্চ সবসময় চেষ্টা করব আপনার কোম্পানির নাম যেন সবসময় থাকে। আমি সৎভাবে, সৎ পরিশ্রম দিয়ে আমি আপনার এই কোম্পানিতে চাকরি করব। এখন আপনি ডিসাইড করুন আপনি কি করবেন। আপনি কি আমাকে এখানে চাকরি দিবেন নাকি দিবেন না? আর একটা কথা ম্যাম,
আপনি যদি আমাকে আপনার এই কোম্পানিতে চাকরিও দেন, আমি এই টুপি জুব্বা ছেড়ে কাজ করতে পারবো না। ফরমাল পরে কাজ করা আমার পক্ষে সম্ভব না। যদি কাজ করতেই হয় তাহলে আমি নবীর সুন্নাত তরিকায় কাজ করব। এখন আপনি ডিসাইড করুন আপনি কি করবেন। আপনি কি আপনার এই কোম্পানিতে আমাকে রাখবেন নাকি রাখবেন না? না না ম্যাডাম, উনি এত বড় একটা কোম্পানিতে এত বড় একটা পোস্টে চাকরি করবে জুব্বা টুপি পরে? তা কি করে হতে পারে? তা কিছুতেই হতে পারে না। আপনি চুপ করেন। কোম্পানি মালিক আপনি না আমি। আমার কোম্পানির ডিসিশন আপনি নেওয়ার কে? আমি আপনাকে ডেকেছিলাম আরেকবার যে আপনাকে সুযোগ দেওয়া যায় কিনা চাকরি করার, কিন্তু না, আপনাকে সুযোগ দেওয়া যাবে না। আমি যদি আপনাকে আমার কোম্পানিতে রাখি তাহলে আমার কোম্পানি লসে যাবে, লাভ হবে না। আপনি আসতে পারেন, আপনি যান, বের হন। আপনি বসেন। আপনার কথা শুনে আসলে আমি অনেক খুশি হয়েছি। আপনি কালকে থেকে আমার কোম্পানিতে জয়েন করবেন। আরেকটা কথা, আপনি আপনার এই সুন্নতি পোশাক পরে আপনি আমার কোম্পানিতে চাকরি করবেন। এনেন আপনার সিভি। ঠিক আছে ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।